মেয়েদের এই জন্যই অন্যের প্রতি যত্নশীল না হয়ে নিজের প্রতি যত্নশীল হওয়াটা খুবই জরুরি। এই একটা কারণেই মেয়েরা আজ পর্যন্ত জায়গায় জায়গায় ঠকে আসছে, মানে আমরা ঠকে আসছি। আসলে আমাদের মেয়েদের মনটা এতটাই উদার আর এতটাই মানে নরম, কি বলবো, আমরা আসলে খুব তাড়াতাড়ি মানুষের মায়ায় জড়িয়ে যাই। আমরা আর কি মায়ায় জড়িয়ে অন্যকে বেশি যত্ন করতে ভালোবাসি, অন্যকে বেশি প্রাধান্য দিতে দিতে আমাদের নিজের চুলটা আঁচড়াতেই ভুলে যাই, নিজের একটু যত্ন নেওয়া ভুলে যাই, নিজেকে একটু ফ্রেশ রাখতে ভুলে যাই, দিন শেষে নিজের মুখে একটু স্নো ব্যবহার করতেই ভুলে যাই। আসলে এটা ঠিক না। দেখবেন আমরা মানুষের দিন থেকে রাত পর্যন্ত মানুষের জন্য অনেকটা করে যাব, নিজের সব কিছু ত্যাগ করে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন আপনি যত কিছু তাদের জন্য ত্যাগ করেছেন, আপনার সৌন্দর্য সব কিছু বিসর্জন দিয়েছেন যাদের জন্য, দিন শেষে কিন্তু তারাই আপনার আপনি যেই ত্যাগগুলো স্বীকার করেছেন সেইগুলোর দিকে ফিরে তাকাবে না, বরঞ্চ আপনার দিকে আঙ্গুল তুলবে যে আপনি আর আগের মতো সুন্দর নেই। আর এমনকি তার জন্য হাজব্যান্ডরা কিন্তু বিভিন্ন জায়গায় ঝুঁকে যায়। তার জন্য আমার মনে হয় অন্যকে নিয়ে বেশি যত্নশীল না হয়ে পরিবারের একটা দামি জিনিস না কিনে সবার আগে নিজের জন্য একটা ফেস ওয়াশ কেনা উচিত, নিজের জন্য সুন্দরভাবে পরিপাটি থাকা উচিত, নিজের জন্য একটা ভালো ড্রেস কেনা উচিত, নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত। কারণ আর কি আমরা যতটা মায়ায় পড়ে সব কিছু ত্যাগ করে দেই, আসলে পুরুষরা তা করে না। পুরুষরা দিন শেষে দেখবেন আপনার সৌন্দর্যের দিকেই আকৃষ্ট থাকে। আপনি সুন্দর না থাকলে আপনার সেই কী কী ত্যাগ করছেন সেইগুলোর দিকে ফিরেও তাকাবে না। দিন শেষে সেই পুরুষরা আমাদের সাথেই পল্টি নিতে একবারও ভাববে না। তাই এখন থেকে আমাদের উচিত নিজের প্রতি ভাবা, নিজেকে ভালো রাখা, নিজের যত্ন করা, নিজের দুইটা ভালো জামা পরা, নিজে ঠিকমতো চুল আঁচড়ানো, পরিপাটি থাকা, ফ্রেশ থাকা। তা যাই হোক, তো আজকে কথা বলতে বলতে ভুলে গেছিলাম বলতে, এইদিকে আজকে আমাদের নিজের গাছ থেকে তুলে এনেছিলাম লাউ শাক। সেই লাউ শাক ভাজি করলাম আলু দিয়ে, আর এখানে করছি সরিষা ইলিশ। সরিষা ইলিশটা করব, মাছ ভাজাটাও খেতে ভালো লাগে, কিন্তু সরিষা ইলিশটাও খুবই ভালো লাগে। তো এখানে সরিষা ইলিশ করব কিছু, আর কিছু করব ভাজা। তো এদিকে দেখা যায় বাবা আবার ইলিশ মাছটা খায় না কাটার জন্য, তো এই জন্য বেশি আর কি মাছ করবো না, থেকে যাবে আর কি সরিষা করলে। তো ভাজা করলে এদিকে দেখা যায় আমাদের ভাজাটাও খাওয়া হয়ে গেল, সরিষাটাও খাওয়া হয়ে গেল। তো এখানে মাছের সরিষাটা করা নেওয়া হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। কড়া করে ভেজে নিলে আর কি কাটাগুলো বেশি লাগে। মাছের ভাজার সাথে যদি আমরা কাঁচামরিচ দিয়ে খেতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এইদিকে আমি যদি এই মাছ ভাজার সাথে যদি আবার একটু পেঁয়াজ ভাজা করি তাহলে খুবই দারুণ লাগে আমার কাছে। এদিকে সাথে আরও করেছি ডাল। তো আজকে মেনুতে ছিল শাক, ডাল আর মাছ ভাজা, আর ছিল সরিষা ইলিশ। ধন্যবাদ সবাইকে।